বাজে 6টা। আমরা যাচ্ছি শাড়ি কিনতে পারবে তো? হ্যাঁ, আমরা যাচ্ছি সমুদ্রগড় হাটে। ওখানে মামা অ্যাকচুয়ালি শাড়ি বিক্রি করে আর কি। তো আমরা ভাবছিলাম যে বাড়িতে যাব, বাট বাড়িতে তো সেরকম কালেকশন নেই, ওই জন্য বললো হাটে চলে আসতে। তো আমরা এখন হাটেই যাচ্ছি। ওখানে আরও একজন আমাদের পরিচিত আছে, তোমাদের দাদাভাইয়ের সাথে সবসময় যাই শুটিং করতে। তো এখন যাই, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমাদের এখানে সমুদ্রগড় হাটটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওর সাথে জুড়ে থাকো। সকালটা আজকে দারুণ ছিল, দেখো স্টেশনটা পুরো ফাঁকা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। ও দারুণ লাগছে। আমার ট্রেনটা আসতে এখনও অনেকটাই দেরি আছে, তো এর জন্য বসে বসে প্রকৃতির দৃশ্য অনুভব করছি। আর এইখান তোমার দাদা ভাই গিয়েছিল টিকিট কাটতে, তো চলে আসলো, এসে মনে হয় হাত ধুতে যাচ্ছে গো। এমনি দাঁড়াই আছে ওই যে গাছের ডালে। এখান থেকে বসে বসে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। তো বাচ্চাটা অনেক ট্রাই করলো, বাট ফুলে হাত দিতে পারলো না। কোনো রকমের দুটো ফুল হয়তো কোথাও দিয়ে মানে নাড়া পেয়ে পড়লো গাছ থেকে, তো সেই দুটো কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো তারপরে সকালবেলা এত খিদে পেয়েছিল, তো দুটো বিস্কিট নিল। আমি একটু জব করছি দেখে আমারটা রেখে দিয়েছি, আর তোমাদের দাদাভাই একটা কেটেছে, মাকে দিল 3টে, আর ও নিল 3টে। তো বিস্কুটগুলো খুব সুন্দর খেতে। আর এইখানে দেখো হনুমান আর কুকুরটা মানে এই যে ঝগড়া লাগাইছে, মানুষ যেরকম ঝগড়া লাগায় না, তো সেই রকমই ওদের মধ্যেও প্রচুর মানে ঝগড়া হচ্ছে আর কি এই সময়। আর আমরা দেখছি, আর ভয়ও লাগছিল আমার প্রচুর, কারণ কুকুর দেখলে সত্যি আমার এখন ভীষণ ভয় লাগে, যখন থেকে কামড়িয়েছে আমার। তো তারপরে আমার ট্রেন চলে এসছে, আমি উঠে পড়েছি ট্রেনে। আর একটা স্টেশন পরেই আমাদের সমুদ্রগড় স্টেশন। তো এই দেখো চলে এসছি। তো আমরা একটু ভালো হাটের যেগুলো ভালো শাড়ি, সেগুলো নবদ্বীপের দোকান থেকে কিনতে গেলে 2000-2500 টাকার উপরে দাম, বা 2000 টাকা দিয়ে শুরু। আমরা হাটে পাইকারি দামে যে শাড়িগুলো মানে একটু দামি কোয়ালিটির শাড়িগুলো পছন্দ করব, সেগুলো বাইরে এরকম দাম, ঠিক আছে। এই দেখো এটা আরাধ্যার জন্য নিলাম, ওর ঠাকুমা পছন্দ করে দিয়েছে, আর আমি দিলাম। আর এখানে দেখো সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, আমি অনেকগুলো ব্লাউজ নিয়েছি, চলো বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে আমি নেমে যাচ্ছি, আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আসার সময় জানো তো বাড়ির থেকে দুটো ছাতা নিয়ে এসেছিলাম, কিন্তু তোমার দাদা ভাইয়ের দোষে সেইটা আবার রেখে এসছে। মানে যখন স্টেশনে বসেছিলাম বৃষ্টিটা একদম কমে গেছিলো, তাই রেখে এসেছিলো, তারপরে এই ভিজে ভিজে যেতে হচ্ছে। খিদে পেয়েছে প্রচুর, এর জন্য হচ্ছে আসার সময় পেটা পরোটা এনেছি আর সবজি এনেছি। আর সত্যি কথা বলতে সবজিটা না ভীষণ ঝাল হয়ে গেছে। আর দুটো মিষ্টি, এই দেখো এটা হচ্ছে আমার, আর তোমাদের দাদা ভাইয়েরটা থালায় দিয়ে দিয়েছি। আর এই যে এটা আমার সবজি আমি আলাদা করে রাখলাম, আর নিয়েছি দুটো মিষ্টি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, পেটটা ঠান্ডা হয়ে গেছে। এবারে হচ্ছে নিশ্চিন্তে তোমাদেরকে দেখাবো জিনিসগুলো। পাড়ার থেকে অলরেডি 3জন দেখে গেছে, এর জন্য আরো বেশি দেরি হলো। ব্লাউজটা গিয়ে আমার এতটা প্রবলেম হচ্ছিল, মানে আমার মতো মনে হয় 2জন করে ঢুকে যেতে পারবো, এতটাই বড় বড় সব ব্লাউজ, ছোট পাচ্ছিলাম না। তো এইগুলো মোটামুটি একটা সাইজে আছে, এগুলোও খাপাতে হবে আমাকে, মোটামুটি একটা সাইজে আসছে বলে নিলাম। সব থেকে এই যে সাদা ব্লাউজটা অল্প একটু হয়তো মারলে হয়ে যাবে। দেখো সাদাটা আমার মারতে হবে। আর হলুদটা কতটা বড়, তাহলে এই যে হলুদটা দেখো ভালো করে, উঁচু করে করো, তাহলেই হবে, বুঝছেন? সাদা, এখানে যে কটা কালার রয়েছে এই কালারগুলো আমার লাগবে। এই কালার রয়েছে, ব্লাউজগুলো একটু পুরাতন হয়ে গেছে, এর জন্য এই কালারগুলো আবার নিলাম। আর এই একটা সাদা, আকাশি, গোলাপি সব কিছুই এর মধ্যে আছে।
এই যে হাতের কাজটা এরকম ঠিক ডিজাইনটা, আর এই যে এটা গোল্ডেন, তাহলে কয়টা হলো? 4টে। ঠিক আছে, ব্লাউজ কমপ্লিট। এবারে এই যে শাড়ি, ভেবে গিয়েছিলাম আমি এত বাজেট চিন্তা করেই যাইনি, বাট এটা অনেকটা হয়ে গেছে গিয়ে। এই যে প্লাস্টিকটাও কিরকম দিয়েছে বাবা। স্টেশনে নেমেই আমাদের পাড়া থেকে ওই শ্যাওলা কালার শাড়িটা ফোনে এত সুন্দর লাগছে দেখতে, ফোনে আরো সুন্দর লাগে, হেভি লাগছে শ্যাওলা কালার এই শাড়ি, যে দেখতে কি সুন্দর লাগছে কালার। তো শাড়ি গরমের সময় শীতের সময় যখনই পরি না কেন খুব সুন্দর। জুটের এটা পাটের, মানে শীতের গরমের সময় পরলেও আরাম লাগবে, শীতের সময় পরলে গরম লাগবে, দারুণ। এই দুটো শাড়ি আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, নিয়ে নিলাম। এই একটা, এই শাড়ি আর একটু কমা রয়েছে, আমি একটু দামিটা নিয়েছি, মানে এগুলো খুবই ভারী, দুটোই একই, দুটোই জুটের, রয়েছে, দুটোই জুটের, কম দামে পাওয়া যায়। এই একটা, এটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, এটা নিতাম না, ওর আবার পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছে শাড়িটা। আর একজন থাকলে খুবই ভালো হতো, আঁচল টাচলগুলো দেখাতে খুবই সুবিধা হতো আমার। ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ এগুলো একটু দেখাতে সময়ই নেই, সময় যায় আর কি। এই দেখো আঁচলটা, আমি ঠিক বুঝতে পারছি আঁচলটা ঠিক এইরকম। তুমি রাখো আমি দেখিয়ে দেবো। দেখো আঁচলে এই শাড়িগুলো দেখো পুরো কিন্তু সাদাও না, এটা হচ্ছে ঘিয়া কালার বলে, ঘিয়ার উপরে গোল্ডেন আর রেড কালারের একটা কম্বিনেশনে সুন্দর একটা কাজ করা রয়েছে। দেখো হেবি সুন্দর। এটা হচ্ছে বিজয়াতে, অষ্টমীতে আর বিজয়া দশমীতে বা যে কোনো পুজো দিতে গেলেই কিন্তু এই শাড়িটা দারুণ, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। সাদাটা বেশি করে দেখাও, সাদাটা বেশি করে পিছন দিকটা। এই সাইডটা আমি দেখাচ্ছি, এটা তো আঁচলটা দেখালাম, আর এই সাইডটা হচ্ছে এইরকম। রাখো তুমি, নাড়াবা না। পুরো শাড়িটাতেই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট এই যে বুটি, এটা বুটি বলে তো, বুটি দেওয়া পুরো শাড়িটাতে রয়েছে, দারুণ। এটা গেল। আর এটা হচ্ছে, তুমি বলো। তসরের শাড়ি, সে তসর আমি আর একটা জাস্ট খুলে দেখাচ্ছি, দুই কালারের এনেছি, একটা আমার মায়ের জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো আমি এখান থেকে ডিসাইড করেই গিয়েছিলাম যে তাঁতের শাড়ি নেব না, নিলে হচ্ছে কি দেখতে লাগে যে কালারগুলো। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, সন্ধ্যের সময় দেখবা ভিতরের কালারটা হেভি কালার দেখতে। এগুলোর একটু বেশিই দাম, কারণ যারা শাড়ি চেনো তারা জানোই যে তোসরের শাড়িগুলো একটু বেশিই দাম হয়। তো যদি প্রাইসটা জানতে চাও তো কমেন্ট করবে, আমি সেই রকম অনুযায়ী আমি শাড়ির দাম বলে দেবো। আর এইটার হচ্ছে ওইটার এটা একই, কিন্তু ওইটার যেরকম ভিতরের কালারটা হচ্ছে এই কালারটা ছিল, হ্যাঁ, আর এইটার ভিতরে পাশাপাশি দুটো ফিতে রাখো, ফিতে দুটো পাশাপাশি সেম। এই শাড়ির ভিতরে, এই শাড়ির ভিতরে এই সি গ্রিন কালারটা রয়েছে, ওই শাড়ির ভিতরে যেরকম এই কালারটা রয়েছে, এই শাড়ির ভিতরে সি গ্রিন কালারটা রয়েছে। তো এটা আর খুললাম না, একই শাড়ি। এবারে হচ্ছে মনার জামা কাপড়ে আসি। এই যে এটা আমার শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে, আর আমি দিয়েছি এটা মনাকে। মনাকে এটা আমি এসে পরিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তখনই একটা যে ক্লিপ নেব ভিডিওর, সে বুঝতে পারিনি, মানে ভুলে গেছি। পেটটা এই জায়গাটা থাকবে, অল্প একটু সামান্য বেলিটা দেখা যাবে, আর এই যে পিছনে একটা ছোট্ট ফিতে দেওয়া আছে, বাঁধা যাবে ঠিক এইরকম হবে। ঠিক আছে ঠিক আছে হলো। আর ওর পাপা দিয়েছে ওকে, ভিডিও করতে লাগে, অ্যাকচুয়ালি এটা ভিডিওর জন্যই নেওয়া আর কি। এই যে শাড়ি, ওর বাবাকেই আমি বললাম যে তুমি শাড়ি দিও না, কারণ আমার বাবা ওকে জামা দিয়ে গেছে, আমি আবার দিলাম ওর বাবাকে। এইটা হচ্ছে সায়া, পেটিকোট, তারপরে এই যে এখানে রয়েছে ব্লাউজ,
ব্লাউজটা একটু ওকে খাপাতে হবে। আর এখানে রয়েছে শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, কালার দারুণ, শাড়িটাও খুব সুন্দর, একদম পিওর, বাচ্চা মানুষ তো পরে আরাম পাবে, একদম পুরো সুতির। এই দেখো এতগুলো শাড়ি কিনেছি, তাহলে সেফটি পিন তো লাগবে পরতে গেলে, এর জন্য এই দেখো কতগুলো সেফটি পিন কিনেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এইরকমভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। টাটা। আর নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।